শুনুন, কখনো কি আপনি লক্ষ্য করেছেন আপনি হাজারো মানুষের ভেতরে বসে আছেন, সব দিকে শোরগোল আছে, কিন্তু আপনার মন একটা এমন মানুষের স্মরণে ডুবে আছে যে আপনার কাছেও নেই। কখনো কি এমন মনে হয়েছে যে আপনার মন চায় যে বাস নীরবভাবে কোথাও গিয়ে বসে যায় আর ব্যাস ওই মানুষের ব্যাপারে ভাবি? না এজন্য যে আপনি তার কাছে কিছু চাইতে চান, বরং এজন্য যে তার খেয়ালই আপনার অস্তিত্বকে ঠান্ডা করছে। আমার প্রিয় ভাইরা, যখন কোনো মানুষ আপনার রুহে এভাবে বসে যায় যে তার জিকির আপনার মনের অংশ হয়ে যায়, তো বিশ্বাস করুন এটা কোনো সাধারণ কথা নয়। এটা ওই খালিকে কায়নাতের নির্ধারণ, যিনি রুহগুলোকে একে অপরের জন্য তৈরি করেছেন। অনেক সময় আমরা চিন্তিত হয়ে যাই যে কেন আমরা কোনো এক ব্যক্তিকে ভুলতে পারি না, কেন তার খেয়াল প্রতিটা নামাজে, প্রতিটা দোয়া আর প্রতিটা একাকিত্বে আমাদের সাথে থাকে। কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে আল্লাহ পাক যখন কাউকে আপনার নসিবের অংশ বানাতে চান, তো তিনি প্রথমে তাকে আপনার রুহে বসিয়ে দেন, যেন আপনি সেটার কদর করা শিখে যান। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, আর তিনি তোমার মাঝে ভালোবাসা আর রহমত তৈরি করে দিয়েছিলেন। এই যে রুহগুলোর সম্পর্ক, এগুলো এই দুনিয়াবি জাঞ্জিরগুলো থেকে অনেক উপরের জিনিস, যেটাকে দুনিয়াবাসীরা বুঝতে পারে না। ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কেননা আজ আমি আপনাকে ওই 3টি বিশেষ মজেজা বলবো যা আল্লাহ ওই সময় প্রকাশ করেন যখন তিনি কোনো রুহকে আপনার নসিবে লিখে দেন। আর এই মজেজা এতটা বিশেষ যে যে এটাকে বুঝে গেল তার জীবন থেকে সমস্ত অন্ধকার শেষ হয়ে যায়। অনেক সময় আমাদের মনে হয় যে হয়তো আমরা কোনো গুনাহে ডুবে আছি, হয়তো আমরা কোনো ভুল রাস্তাতে চলছি, কিন্তু যদি আপনার অনুভূতি পবিত্র হয় আর আপনার অস্থিরতা সত্যতা আছে, তো আল্লাহ পাক আপনার ওই সফরকে মজেজায় ভরে দিবেন। যখন কেউ আপনার রুহে বসবাস করে, তো সেটা শুধুমাত্র একটা নাম থাকে না, বরং এটা একটা এমন আশ্রয় হয়ে যায় যেখানে আপনি শান্তি পান। আমরা জীবনভর মানুষের সাথে দেখা করি, হাজারো চেহারা দেখি, কিন্তু কোনো একটা চেহারা এমন হয় যা আমাদের রুহের ভিতরে বসে যায়, আর তারপর সে সেখান থেকে কখনো বেরই হয় না। এটা ওই মাকাম যেখানে সবরের পরীক্ষা শুরু হয়, যেখানে আপনার তাওয়াক্কুল পরীক্ষা করা হয়, আর যেখানে আল্লাহ আপনাকে এটা শেখায় যে কিভাবে অসম্ভব পরিস্থিতিতেও তার রহমতের ওপরে বিশ্বাস রাখতে হবে। যদি আপনার চোখগুলো এই সময় কারো স্মরণে ভিজে আছে, তো এই অশ্রুগুলোকে বৃথা ভাববেন না। এটা ওই মতি যা আরও সে ইলাহিতে আপনার হকে সাক্ষী দিচ্ছে। আমি আপনাকে ওই মজিজার দিকে নিয়ে যাচ্ছি যা এই সময় প্রকাশ পায় যখন আল্লাহ নিজে আপনার ওই সম্পর্কের সময় নির্ধারক হয়ে যায়। কিন্তু মনে রাখুন যে এই মজেজা শুধুমাত্র তাদের ওপরেই প্রকাশ হয় যাদের মন সাফ থাকে আর যাদের বিশ্বাস খুব মজবুত হয়। এখন যখন আপনার মন শান্তিতে আছে আর আপনার অন্তর আল্লাহর কুদরতের লক্ষ্য করছে, তো প্রথম মজেজা যা ওই সময় প্রকাশ পায় যখন আল্লাহ কাউকে আপনার রুহে বসিয়ে নেয়, তো ওই মানুষ শুধু আর আপনার মধ্যে মজুদ 1000 মাইলের দূরত্ব হঠাৎ একটা মজেজায় এসে শেষ হয়ে যায়, যেখানে পরিত্রাণের রাস্তা আপনা আপনিই বের হয়ে আসে। আপনি দেখবেন যে ওই মানুষ যে আগে আপনার ধরাছোঁয়ার বাইরে ছিল, আল্লাহ পাক তাকে এমন পরিস্থিতিতে এনে আপনার সামনে খাড়া করে দিবেন যে আপনার বুদ্ধিও অবাক হয়ে যাবে। এই মজিজার সৌন্দর্য এটাই যে আপনাকে কিছু করতে হয় না, বরং গায়েব থেকে এমন ওসিলা তৈরি হয়, এমনভাবে মানুষের মন বদলে যায় আর এমনভাবে কাজ হয়ে যায় যা বছর ধরে থেমেছিল। এটা ওই সময় হয় যখন আল্লাহ আপনাকে এই পয়গাম দেয় যে যখন আমি কাউকে তোমার রুহে বসিয়ে দিই, তো আমি দুনিয়ার সমস্ত কিছুকে হুকুম দিই যেন তারা তাকে তোমার সাথে ওই মানুষকে মিলিয়ে দেয়। এই মজেজা এই কথার প্রমাণ যে এখন তোমার সবর রং এনেছে আর এখন তোমার নসিবের সূর্য উদয় হতে চলেছে। দ্বিতীয় বড় মজেজা যা আপনার জীবনে বারবার প্রকাশ হবে, সেটা হলো এটা যে আপনাকে ওই মানুষের কৈফিয়ত নিজের ভিতরে বারবার হতে লাগবে। অর্থাৎ সে দুঃখে থাকবে তো আপনার মন হঠাৎ উদাস হয়ে যাবে, আর যদি সে খুশি হবে তো আপনার চেহারাতে বিনা কোনো কারণে খুশি এসে যাবে। যেমন আপনাদের দুজনের মধ্যে কোনো গায়েবী তার জুড়ে আছে। এটা ওই রুহানি মজেজা যেটাকে সায়েন্সও বয়ান করতে পারে না। এটা আল্লাহর ওই উপহার
যা তিনি শুধুমাত্র এই রূহগুলোকে দেয়, যেগুলোকে তিনি একে অপরের জন্য বেছে নেন। আপনি অনুভব করবেন যে আপনার দোয়াগুলোর ফলের প্রভাব ওই মানুষের জীবনে হচ্ছে। সেই মানুষ যে হয়তো আগে গাফিল ছিল, এখন আপনার দোয়ার বরকতে নেকির দিকে যাচ্ছে। আর তার মনে আপনার জন্য সেই সম্মান আর সেই মর্যাদা তৈরি হচ্ছে, যা নিকাহের পবিত্র সম্পর্কের জন্য জরুরি। এই মজেজা আপনাকে এই প্রশান্তি দেয় যে আপনি যার জন্য কষ্ট পাচ্ছেন সেও আল্লাহর ছায়াতে সংরক্ষিত আছে, আর আল্লাহ নিজে তাকে আপনার জন্য তৈরি করছেন, যেন যখন আপনাদের বিয়ে হয় তো সে যেন আপনার উত্তম সঙ্গী হয়। তৃতীয় আর সবচেয়ে শক্তিশালী মজেজা, যা এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হলো এটা যে আল্লাহ পাক আপনার মন থেকে প্রতিটা ভয় দূর করে দিবেন। যে যদি এখন পুরো দুনিয়াও আপনাকে এটা বলে যে ওই মানুষকে আপনি পাবেন না, তো আপনার মন ভিতর থেকে বলবে যে আমার রব আমার সাথে আছে, আর তিনি অবশ্যই মজেজা করবেন। এটা ওই মজেজা যেখানে আপনি আপনার চোখে সেটাকে দেখবেন। এই মাকামে আল্লাহ পাক পরিস্থিতিকে এমনভাবে পাল্টান যে যেই রাস্তাগুলো বন্ধ নজরে আসছিল সেটা খুলে যায়। যারা শত্রু ছিল তারা বন্ধু হয়ে যায়, আর দেখতে দেখতে সেই ব্যক্তি যে আপনার রুহে বসবাস করত তারা নিকাহের পবিত্র বন্ধনে বেঁধে আপনার সামনে এসে খাড়া হয়। এই মজেজা আপনাকে এই শিক্ষা দেয় যে এখানে কিছুই অসম্ভব নেই। বাস আপনার রুহের চাওয়া সত্য হওয়া উচিত, আর আপনার আল্লাহর ওপরে তাওয়াক্কুল দৃঢ় হওয়া উচিত। চতুর্থ বিশেষ মজেজা, যা ওই সময় প্রকাশ হয় যখন আল্লাহ কাউকে আপনার রুহে বসিয়ে দেন, সেটা হলো এটা যে আপনার জীবনের বিগড়ে যাওয়া কাজ আপনা আপনিই ঠিক হতে লাগে, আর আপনার স্বভাবে একটা এমন রুহানি পরিবর্তন আসে যা আপনাকে আল্লাহর আরও নিকটবর্তী করে দেয়। সাধারণভাবে যখন মানুষ কোনো ভালোবাসায় পড়ে তো সে দুনিয়াদারিতে হারিয়ে যায়, কিন্তু এটা তো রুহের মজেজা যে ওই মানুষের খেয়াল আপনাকে গুনাহ থেকে দূর করে দেয়। আপনি অনুভব করবেন যে ওই ব্যক্তির ভালোবাসা আপনাকে একটা উত্তম মানুষ বানাচ্ছে, আপনার আখলাক উত্তম হচ্ছে, আর আপনার রিজিকে বরকত হচ্ছে। এটা আল্লাহর তরফ থেকে এই কথার ইশারা হয় যে এই সম্পর্ক উত্তম, কেননা যেই ভালোবাসা আপনাকে রবের নিকটবর্তী করে দিবে সেটাই আসলে আসল ভালোবাসা, আর আপনার আসল নসিব হয়। আল্লাহ পাক এই ব্যক্তির মাধ্যমেই আপনার জীবনের কঠিন রাস্তাও সহজ করে দেন, যেন যখন আপনাদের বিয়ে হয় তো আপনি একটা হাসি খুশি জীবন পার করতে পারেন। পঞ্চম আর শেষ মজেজা, যা সবচেয়ে অবাক করা, সেটা হলো স্বপ্নের উসিলা। যখন কেউ আপনার রুহের অংশ হয়ে যাবে তো আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে আপনাকে এমন সত্য ইশারা দেন যা আপনার মনকে সান্ত্বনা দেয়। আপনি দেখবেন যে যখনই আপনি অনেক বেশি চিন্তিত হবেন অথবা আপনার মন ডুবে যাচ্ছে, তো আল্লাহ পাক কোনো না কোনো মাধ্যমে, কারো জবান থেকে বের হওয়া কথার মাধ্যমে অথবা হঠাৎ কোনো সামনে আসা আয়াতের মাধ্যমে আপনাকে বার্তা দিবে যে সবর করো, আমি তোমার সাথে আছি। হতাশা কুফর, আর আল্লাহর রহমত হতে শুধুমাত্র তারাই হতাশ হয় যারা তাকে চেনে না। আপনার ভালোবাসা, আপনার দুঃখ আর আপনার এই নীরব অস্থিরতা আল্লাহর ওখানে অনেক দামি, আর ওই সময় অনেক নিকটে যখন আপনার এই রুহের সাক্ষী আপনার জীবনসাথী হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে দোয়া যে তিনি আপনার সমস্ত জায়েজ দোয়াকে পূরণ করুক, আপনার নসিবকে আলোকিত করুক, আর আপনাকে ওই খুশি দান করুক যেটার আপনি কল্পনাও করেননি। সবসময় মনে রাখুন যে যিনি রুহকে জুড়ে দিয়েছেন তিনি নসিবকেও জুড়বেন। ব্যাস আপনাকে তার ইচ্ছায় রাজি থাকতে শিখতে হবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।